للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم كما دركم دهرو هذا قداي درود شريف صلى الله عليه وسلم পরিচয় দিলাম যে তোমরা অন্য জীব জন্তু লোকে নাই, তোমরা তুলনার কোন সৃষ্টি আমি জমিনের পিঠের উপরেও হরছি না, আসমানও হরছি না। ফিরিস্তা লাগান তোমরা নয়, তোমরা ফিরিস্তার উঠতে। আপনারা বিশ্বাস করুনি মানুষরা আল্লাহ ফিরিস্তার উঠতে রাখছে, বিশ্বাস করতে নাই। মুসলমানের কি দাম বেশ না, কাবিরেরও দাম বেশ আছে। মানুষগুলো জন্ম লইলে একজন মানুষের বডিগার্ড হিসাবে 70 জন ফিরিস্তা আল্লাহ মার পেট গর্ভ হওয়ার সঙ্গে সঙ্গে গার্ডও লাগিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বুঝছেন জানা, একজন মানুষের বডিগার্ড মার পেট যেই মুহূর্তে গর্ভ হয় ওই সময় 70 জন ফিরিস্তা একজন মানুষের বডিগার্ড দিয়াতে কাফির হইলেও দেয়। মানুষের দাম কত হয়। আর মুমিন হইলে 160 জন। কেন হদিস দিয়া দলিল দিলে আমার লাগান আদাহানি মোল্লা বেটা হইতে পারে এটা হদিস কিবা জহিম, লাইটা কোরআন শরীফের দলিল। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم। এই আয়াত হইল দলিল যে মানুষের গাঢ় ফিরিস্তায় দেন, মানুষের জীবনী ফিরিস্তায় রেকর্ড করে নিকাল জানা নেই। মানুষের জীবনী 3 জিনিসে রেকর্ড করে। এক জিনিস হইল মাটি। একজন মানুষ বিরাস্তার রাজত হয়ে গেল, খেনে বলে জমিন বিগড়ে গেছে, জমিনেরও হুশ আছে নি বুঝে নি,
মারতেও পারেননি, বলতে আছে মসজিদ দফন করতে ও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এখানে উনার জমিন খাম খাড়া হয়ে যায়। ইয়া আল্লাহ, রাসূলুল্লাহর উম্মত আমার বেটো আমিয়া ডাক্তার আমানত, আল্লাহর বান্দা হেফাজত করতে বাধ্য হয়। আপনারা আযান দেও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান যে তোমরা আযান দিতে খানো আঙ্গুল ডুবাইয়া দিও। ডুবাই না মনে হয় এমনি থই দেই না, আসল মশলা হইল খানোর সুরা ও আঙ্গুল ডুবাইয়া দেও, দূর তক আওয়াজ পৌঁছিব। আর যতক্ষণ পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছিব এর ভিতরের গাছ বৃক্ষ লতা পাতা পাথর জমিন সব সাক্ষী বনি যাইব গিয়া যে আল্লাহর বন্দায় বাকি বন্দাও হলো রে আল্লাহর দিকে দাওয়াত করছে। আলহামদুলিল্লাহ। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। মানুষরে আল্লাহর তরফে দাওয়াত দেওয়া, মানুষরে আল্লাহর দিকে ফিরাইয়া আনা, এটা সবচেয়ে বড় মূল্যবান বনার কারণ মানুষের দাম বাড়ায় এই জিনিসে। তবে তার লাগি শর্ত হইল আল্লাহ ফরমান যে ওয়ালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইবাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ লাআল্লাহুম কিদায়া। তোমার মাঝে প্রত্যেক গোষ্ঠীর প্রত্যেক এলাকার একজন কমপক্ষে যাও, ধর্ম শিখিয়া আও। যে সময় তুমি আলিম হয়ে যাইবা ফিরিয়া আইয়া তোমার কৌমরে নসিহত করো, ওয়াজ করো, আল্লাহর পথে ডাকো। ই না যে কলমার আগা আলিমর আগাগুড়ি ছিলি না আর ওয়াজও খাড়া হয়ে গেলাম গিয়ে মানুষের হেদায়ত করার লাগি গেলাম। এইটা আল্লাহর অর্ডার নেই। পয়লা শিখো, পড়ার যাও, শিখিয়া আইয়া এরপরে তোমার কৌমরে হেদায়তর পথে নেও। আল্লাহ তো বেডিনে তো বাড়ি যাইবা ওয়াজ ও বাবার কথা কইবার শক্তি, কিছু লেকচার দিবার শক্তি হয়ে গেলে বেডিয়ে ওয়াজ করিয়া দশাই যাইব না। না, এরা অর্ডার নাই। অর্ডার হইল নিজে আগে শিখো। ওয়ালাউলা আয়াত ইয়াদ রেখে ওয়ালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইবাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ। জাহিলে মানুষরে ওয়াজ নসিহত করে বুঝাইবার অর্ডার নাই। হাদিস হড়িলে তো আল্লাহ লানত হড়ি যাইব। কোরআন শরীফের ব্যাখ্যা যদি নিজের বিবেক দিয়ে করে রাসূলুল্লাহ ফরমায় দুজখতার ঠিকানা সাব্যস্ত করিল জীবিত থাকতে। নাউযুবিল্লাহ। এইটা এই কথাটা বড় মূল্যবান। মানুষরে আল্লাহর দিকে ডাকা এর লাগে মুয়াজ্জিনের দরজা বহুত বড়। এখন আজানের আওয়াজ মাটিয়েও মাটিয়ে বুঝেনি কোনটা। আপনি শ্রদ্ধা করুন যে জায়গা দেখবেন জানটা মানুষ ভোট ধরিয়া সুন্দর ধরতে চূড়ায় ওরা হরে শ্রদ্ধার জায়গা বলায়। এখন নমাজি মানুষ মরি গেলে তার দুঃখে দুঃখী হইয়া 40 দিন পর্যন্ত জমিনে আসমানে কান্দে। فما بكت عليهم السماء والأرض وما كانوا منذرين। কোন মানুষের ভাব চলে জমিন বড় শান্তি থাকে, আর কোন মানুষের ভাব চলে থাকি আল্লাহর কাছে হয় আল্লাহ জালিমর ভাব চলতো না, আমার উদ্ধার করো। ই খুশি মারি হরি যায় কি দেখিও আইল ঠেলটা বেটার মিরাজ রয় না জমিনে আল্লাহর কাছে মাঙ্গিয়া হরি যায়। আল্লাহ জমিনের উপরে মানুষ ভাব ঠিকাই দেন। আল্লাহ ফরমান ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। জমিনের ভিডির উপরে ভাব ঠিকাই দেওয়া আল্লাহর কাম। আর জমিনের ভিডির উপরে ভাব ঠিকাই দেখা নাই জমিনের উপরে বাদশাহী করবার লাগিয়া আল্লাহ আমরা কত মায়া করি ডাকছে যে হে পর্যন্ত আদম তোমরা অন্য জানোয়ারও লাগান, জঙ্গলি জানোয়ারও লাগান, তোমরা লাঞ্ছিত হইও না, আমার গোলামি থামাও দেখো কত দাম বাড়ে।
চাকরির দাম বেশ না স্বাধীনের দাম বেশ? মিনিস্টারের চাকর নি না, এসপি সাহেবের চাকর নি না, কমিশনার সাহেব চাকর নি না, চাকরি জামানির ঘরে দাম কতক্ষণ বাড়িছে? কি দেব? পুলিশের দাম কতক্ষণ বাড়িছে? সাধারণ গভর্নমেন্টের চাকরি জামাইয়া এই পরিমাণ দাম বাড়ি গেল। আল্লাহ বল তোমরা বাদশার বংশ, তোমরা বাদশাহী আমি করাইতাম চাই, কিন্তু তোমরা বাদশাহী করতে হইলে আমার চাকরি জামাইলে তোমরা পাওয়ার এত আইব, তোমরা বাদশাহী করতে পারবে। বাদ পাইতো না, এখানে নমাজ না করলে বাদ পাইতো না, রোজা না রাখলে বাদ পাইতো না, কোন কুত্তায় বাদ পান না, কোন পিটাইয়ে পান না, কোন জানলার উগার রইল। আল্লাহ ওয়াদা করছেন যে আমি যত জীব জন্তু আছেন সারার খুরাকর দায়িত্ব আমার হাত। এরা দুনিয়ার মাঝে আল্লাহ খুরাক দেন আশ্চর্য রূপে খাওয়ার বাচ্চারে। তফসিরের লেখন যে মানুষের বাচ্চাটা একেবারে অসহায় জন্ম লয়, আর জানোয়ারের মাঝে খাওয়ার বাচ্চা অসহায় জন্ম লয়। কারণ খাওয়ার বাচ্চা আন্দার থাকি বাহির হইতে সময় কোন ভয়ের ফসম শরীর নাই, লাল গুষ্ঠর এক টুকরা বারোয়, আর ছবির উপরে পর্দা থাকে, ঠুট বাড়ি ঠেং লম্বা, লড়াচড়ার তার ক্ষমতা নাই। আর তার মা বাপে দেখিয়া বয় ভাইয়া তারে ভালাই হরি যায় গিয়া হইনি গো, আমরার বাচ্চা নাই, আমরা বাচ্চা হইলে আমরা রঙ্গলোকে মিলল। রঙ্গলোকে না মিললে এই জাতও আমাই যায় না, উম্মতও আমাই যায় না, সমাজও আমাই যায় না। কারণ এলে কি মুসলমানের একটা রং আল্লাহ বিদ্যক দিয়া দিছে। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। ওদিন আমি কইছি যে থানার ওসিয়ে গিয়া কি থানার অধীনস্থ যে কোনো মানুষরে অ্যারেস্ট করলে কোন মানুষে ওসির উপরে আক্রমণ করতো না, হাত পাতি দিবনি না। এই পাওয়ার চাকরিয়ে বাড়াই দিয়েছে, চাকরও দাম বাড়িয়েছে। এখন এই ওসি সাহেব যদি লম্বা কুর্তা বিন্দিয়া আর ভাবড়ি মাথাত বান্ধিয়া তসবি হাত লইয়া ইয়া খারুরে বান্ধন, তে হাত পাতি দিবনি না ভিজা দিব? ওসি তো চিন্তায় হোক ওসি বলে না, চাকরির চিহ্ন লোকে নাই। ও ভাই মুসলমান, নিজের ইউনিফর্ম লগে লইয়া চললে কি পরিমাণ পাওয়ার বাড়ে। আমি আল্লাহর গুলাম, আল্লাহর গুলামর চিহ্ন লইয়া যদি জমিনও ভিড়ি, দুনিয়ার যে কোনো ধর্মের মানুষ হয়, এ আমার দিকে সম্মানের চোখকে না চাইয়া ভাবত নাই। পরবর্তীকারে আলমে এই সম্মান দিয়া দিছেন। মুসলমান জাতি মুসলমান বনিয়া চলুক, মুসলমান ইসলাম মুসলমানই যে গহন না রাখিয়া মুসলমান সাজিয়া চলুক, যে কোনো জায়গায় দেখব ওই জায়গায় আল্লাহ তারে সম্মান দান করবো। এইটা তার চাকরির ইউনিফর্ম। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ যেমন বাচ্চা ফলাইয়া মা বাপ ঘুরি গেলে গিয়ে খাবো, খাইতেও কিনা কথা। আমরা তো দুনিয়ার মাঝে অশান্তি কারা? পাখি না পশু, না দরিয়ার জানোয়ার, না জিন্নাত, মানুষ দুনিয়ার মাঝে অশান্তি। ইল্লাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহু শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। সারা দুনিয়া খাইলিব, সারা দুনিয়ার দৌলত একজনের হাত দিলে তার মন বরিত নাই, আরো লালচ দিল না। মানুষ জাতর ভেদ পরিবার কোন উপায় নাই। মানুষ জাত জমিনের ভিডির উপরে শান্তি হইবার আর কোন উপায় নাই। এর লাগি আল্লাহ ফরমাইছেন, তোমরা একটা খাম বাতাই দেই, এই খামে তোমরা দুনিয়ার জীবন শান্তি করে দিব,
রাসূলুল্লাহ ফরমাইছেন যে মানুষ জাতর পেট পড়ে না যতবিল তার মুখের উপরে মাটির লোকমা পড়ে না, কবর তৈয়া উপরে মাটি ডালিয়া আসলে আর ওর শান্তি নাই। দুনিয়াত কোন কামে শান্তি করে? ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। আল্লাহর গোলামি জামাইয়া চাকরির ডিউটিটা সুন্দর করিয়া আদা করলে চাকরির পারমিশন হইব না। না, চাকরি জামাইয়া যদি ডিউটি আদা করতে ত্রুটি করতে তোমার জীবন ধ্বংস হইব, চাকরির উন্নতি হইত নাই। এই আল্লাহর গোলামি জামাইয়া যত ডিউটি এর মাঝে প্রধান ডিউটি হইয়া থাকলো নমাজ। আল্লাহ ফরমান ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। সম্পূর্ণ দলিল দর্শাই আমি বুঝাইয়ান না, দলিল আপনারা তালাশ করলে পাই যে মানুষ জাত জমিনের ভিডির উপরে সম্মানে শান্তি সুখী হইয়া জিন্দগি খাটিবার যত ব্যবস্থা আছে এর মাঝে পয়লা নম্বর ব্যবস্থা হইল যদি আল্লাহর বান্দা নমাজটা নিয়ম মতো আদা করিলা এই ব্যক্তির দুনিয়ার জীবনও অশান্তি হইত নাই, আখিরাতের জীবনও অশান্তি হইত নাই। আল্লাহ এই ব্যক্তির দুনিয়াতেও বেইজ্জত করতো না, আখিরাতেও বেইজ্জত করতো না। নমাজ মনে করো না মুল্লা বেটার না বাবা রে, এ মুসলমানে জামাইও না। মুসলমান যদি হই যাও চাকরি জামাইয়া ডাকর লোকে না গেলে নতিজাটা বড় খারাপ হয়। দুইবার দুরূদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি। আপনার মনে করতে পারো আমরা হেরান হইয়া কোথাও ডুমলই দুরূদ শরীফ পড়া হয়। যে মজলিস দুরুদ নাই, মজলিস বইও না, এটা রহমতের মজলিস, এটা লানতের মজলিস। আল্লাহর হাবিবে ফরমাইছেন যাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইহি। তোমরা মজলিসের রূহ পয়দা করিয়া আমার লাগি দুরুদ শরীফ পড়িয়া। যে মজলিস দুরুদ নাই, মজলিস রূহ হইল না, মরা মজলিস হইল। এটা রহমতের মজলিস না লানতের মজলিস, এটা মজলিস বইও না। দুরুদ শরীফ ছাড়া এবাদতের জড় কোন এবাদত করিয়া কেউ দাবি করতেও পারে না যে আমি এবাদত করছি আল্লাহ বসিবা। একমাত্র দুরূদ শরীফ পড়ি দাবি করতেও পারে যে আমার ইচ্ছা আল্লাহ বসিবা। এ লাগি নমাজের আখির আইনের একটা বুঝে নমাজের আখির দুরুদ ছাড়ি দিচ্ছেন আল্লাহ লানত ইটার উপরে। এর লাগি নমাজের আখির আল্লাহ দুরুদ লাগাইছেন যে নমাজ আল্লাহর কাছে বোঝাই যায় যে আমার হাবিবর হক আদা করো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বুঝাই না। তো মানুষ অশান্তি এই বেমার ইলা বেমার আর দুনিয়ার কোন জীব জন্তুর মাঝে নাই। অশান্তি দমাইবার লাগি নমাজ দিছ আর সারা দুনিয়া খাইলি তো কোন মানুষ মরতে তার আশা ঘুরা করিয়া মরতে পারত নাই, আশা রইব মানুষ মরি দিব। রাসূলুল্লাহ ফরমাইন এমন কোন মানুষ নাই তার দিলর আশা ঘুরাইয়া দুনিয়াতে মরত। নকশা কিয়া রাসূলুল্লাহ দেখাইছেন ও তোমরার হায়াত আর ও তোমরার উমেদ। উমেদ নয়, হায়াত নয়। কিন্তু রে ভাই বালা আমার উমেদ রাখিয়া যদি দুনিয়া চলে বিদায় হোক তাতে আমার পর্যন্ত তোমার সওয়াব জারি রইয়া যাইব। খারাপ কাজের আশা মনে লইয়া যদি মৌত হয়েছে তোমার কিয়ামত পর্যন্ত তোমার আমল নামা আমদায় রইয়া যাইব। বালা আমার আশা রইয়া যাবে। যেমন একজন মানুষ হজকে রওনা হয়েছে, কত গিয়া মারা গেছে, হজ তো আদা করতে পারলো না, তার কি হইত বলে বদলা হজ করো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান যে ব্যক্তি হজ গিয়া রাস্তাত মারা গেছে, হজের আগে মারা গেছে, কিয়ামত পর্যন্ত প্রত্যেক বছরই ব্যক্তির নামে আমালের মাঝে একটা মকবুল হজ লেখা হইতে থাকবো।
আমি হাবিজা বললে যখন আনি কোরআন শরীফ খতম করিয়া বান্দি আটকাইতে এবার চাই الذي يوسوس في صدور الناس من الجنة والناس ওটা শেষ না কোরআন শরীফ হাবিজা বাদ দেও খতম শেষ আটকাইতে কি বুঝলা ওখানে আলিমেও জানেন তবে আলহামদুলিল্লাহ আলী সাহেব মিম খতম না করিয়া বান্দি আটকাইতে বেটা রসুম বানাই দিছে রসুম হইতে তো গোলা হয়ে যায় না গোলা বেটা তো রসুম উঠাইতে করিয়া পাগল হইয়া বার রসুম বানাই কি এখানে কোরআন শরীফ খতম করি মরিও না কোরআন শরীফ আরম্ভ করি মরো কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের তিলাওয়াতের সব তোমার আমল নমার মাঝে চালু রই যাইব খবর গিয়ে হতো তিলাওয়াত করুন নমাজি খবর গিয়া নমাজ পড়েননি না সে নমাজিয়ে নমাজ পড়ন জিকির ভট্টা জিকির করন যে ব্যক্তি দুনিয়ার চারটে যে আমল করন খবর গিয়া সে আমল জারি রয় যারা কোরআন শরীফ সিনার মাঝে কবর তাকিয়া তারা কবর গিয়াও তারা তিলাওয়াত করে যে হদিস শরীফ যে 100 ময়দানও বইছেন বইয়া কোরআন শরীফের আওয়াজ চাইলেও বা চোখ ঘুরাইয়া কোনো মানুষ নাই সূরা মুল করছিলাম সারা সূরার তিলাওয়াত শুনলাম এরপরে রাসূলুল্লাহর খেদমতে গিয়ে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আমি এইভাবে ময়দানও পোয়াত আসলাম আর আমি শুনলাম সূরা মুলকের তিলাওয়াত তামাম সূরার তিলাওয়াত শুনলাম কোন দিকে কোনো মানুষ দেখলাম না ইয়া রাসূলুল্লাহ এই তিলাওয়াতটা আমি কই থাকি হুজুরে ফরমায় সব তুমি বুঝলাই যে নইল মইয়তের খবরও বুঝলাই আর মইতে খবর থাকি তিলাওয়াত করবে না তুমি শুনছো তোমার আরো সংবাদ আমি বাতাই যে এই যে সূরা মুলকের তিলাওয়াত শুনছ এই সূরার দ্বারা মানুষ খবরের বিপদ থেকে মুক্তি লাভ করি দেয় অর্থাৎ যে ব্যক্তি এসার নমাজের বাদে সূরা মুলক তিলাওয়াত করে আল্লাহ তার ভুল হিসাব মাফ করি দিলেন আলহামদুলিল্লাহ পড়ি মুসা আলাইহিস সালাম যে মেরাজ শরীফের রাত রাসূলুল্লাহ যখন নামাজ পড়িতেন নমাজির নমাজ চালু থাকে কিন্তু আশা রয় আশাটা ভালো আশা দিল লইয়া দুনিয়ার জন্য বিদায় হওয়া হইল বড় মূল্যবান জীবন কেউ খাওয়ার বাচ্চা ভালাই গেলে গিয়ে খাইত কিনা গাছর ডালো তার মা বাপ দুইটা গেছেন কি বাকি আছে আমরা রঙ্গলকে মিল নাই একটা বগলা পাখি সাদা রঙের রঙ্গাইয়া শাড়ি দিলে ইগো গিয়া তার সমাজও আমাইতে পারবো নি কবল দিয়ে বেরিয়ে মারি দিবে এটা খাওয়ার সাদা রঙের রঙ্গাইয়া শাড়ি দিলে তার সমাজও গিয়ে আমাইতে পারবো নি প্রত্যেক সমাজের একটা চিহ্ন আছে এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের চৌহদ্দা বন্দি এ চিহ্ন বাতাইয়া গেছে ইহুদি দাঁড়িয়ে রাখে মনা করিলায় হে মুসলমান আমার উম্মত তোমরা ইলা ইহুদি লাগাম দাঁড়িয়ে রাখিও না আমরা তো জাহিল ফরজগার একটা মনে করেন যত বড় দাঁড়িয়ে অত বড় ফরজগারি না 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 রাসূলুল্লাহ ইসলাম ধর্মের একটা সীমা আছে চৌহদ্দা বন্দি আছে অন্য অন্য ধর্ম থাকি ইসলাম ধর্ম আলম আছে এই বাচ্চা খাইত খিলা আল্লাহ ওয়াদা করলে আমি সারা জানদারের খুরাক দিব আর শাহিরে হন جنون منك أن تسعى لرزق ويرزق في غشابته الجنين তুমি ভাগুন খানি লাগিয়া এখানে বেউসিয়া গুরো নাই তোমার কথা সবুর সামনে নাই তুমি মার বেটো থাকতে উপাস রইলে আল্লাহ খানি দিলা অত হরতার ভিতরে جنون منك أن تسعى لرزق ويرزق في غشاوته الجنين بچے مار بیٹو کھائے نا اوپر تکے کھائے کون میں کھوائے ایسا ڈاکٹر رکھ لے کی لئیلا 5 دی کھوانی تندر باور مقصد تو نے باروئی سنی نا اللہ ریک پت تکی کی سو 5 دی کھوائی دی سو کہنے رختو دیا خوراک دیترا মুখে দিলে মুখটা নাভা হইব আল্লাহ মানুষ জাতর মুখ রে পাক রাখতো চাই মানুষের নিজের মুখ রে
ও পরিমাণ বরবাদ করে এই মুখে তার জীবন ধ্বংস করি ফেলে। মানুষের জীবন ধ্বংস হয় কে জানি হাতর দোষে নাই, বাউর দোষে নাই। 6 নম্বর দোষী হইল চোখ, আর চোখর ক্যামেরায় নিয়া দিল, ফসাই দিল, আর মুখর জিবরা ভাই বার হইয়া আইল। মাটিতে আপনি আন্দাজ পাইলি ভাই এগো ইমানদার না বেঈমান। তা মর্দে সহুন নাগুপ্তা বাসদ আইব হুনরস নাগুপ্তা বাসদ। একটা মানুষ আল্লাহ পরিচয় দিলা, কত দয়া করলা, সড়ক বই রয়েছে, অত সুন্দর, অত সাহিত্যবান। সাহিত্যবান খেয়েছিল নি, পেট বুড়ি বড়, পেট বড় হয়ে গেছে, এখন সাহিত্য বড় হয়ে গেছে, ভালো হয়ে গেছে। ও ব্যাগলোর এক কথা হইলে না, সাহিত্যবান খেয়ে এটা বলে হন সাহিত্যবান ও ব্যক্তি যে ব্যক্তি খাইতে মুখ মজা পায় আর এই খোরাক তার ভেটো গিয়ে আসে না, এইগুলো স্বাস্থ্যবান। আলহামদুলিল্লাহ হইতেন না, মুখ মজা লাগাইতে পাই কেন আল্লাহর খাম, পেটো গিয়ে হলে এইখান বার করে দেওয়া আল্লাহর খাম। দুনিয়ার মাঝে স্বাস্থ্যবান খেয়ে যে আল্লাহ নিয়ামত খাইতে মজা পায় আর পেটো গিয়ে তার খানি আটকে না, পেশাব পায়খানা রেগুলার, ডাক্তার একটা করতে পারেন না। তো কত সুন্দর মানুষ সড়কর তারও বই রয়েছে, গেলে কোনটা মাথে না, কোনটা মাথায় যায় না। আপনি বুঝে হইবেনি গুহাগল না পাল্লা নি না আবরানি না মাত্রা, ইমানদার না বেঈমান চিনবাইনি, কুছ মাথায় যায় না, বই রয়েছে এখানে। কত সুন্দর মানুষ, এগুলো মানুষ, আকৃতি মানুষ, এগুলো কিরকম মানুষ আপনি চিনবাইনি। হ্যাঁ, তা মর্দে সহুল নাগুপ্তা বাসদ আইব হুনরস নাগুপ্তা বাসদ। ও জিবরার এক টুকরায় মানুষরে স্বর্গে উড়ায়, আর জিবরার টুকরায় মানুষরে সারা জানোয়ারের ভার চলে বলে একটু মানে জিবরা। সে জানাম আমার ভাবলো বললাম নিচাই হাড়ারি বাই জবাই গুনারি হুশ করিয়া বাইও নৌকা ডুবিয়া যাইব তরি। ফকিরগুলোর কবি এটার মাঝে বহুত রস আছে, অলি আল্লাহর শের আশারের মাঝে বহুত রস আছে। মানুষ তো হলেও মনে করি অকল জারজারিয়াতে 3.5 হাত, বাবা সারা মানুষ বরাবর হইতে হইতে বেঈমানে হইতে রসুল্লাহ তাআলা খান মানুষ। নাউযুবিল্লাহ, কি কথাটা যে মুখে দিয়ে বার করবো এগুলো ইমান রইব নি না, ইমান যাইব গিয়া। রসুল্লাহ খান খুঁজতে আল্লাহ হয়তো করছেননি, এ মনে করে কখনো তো মানুষ মানুষ। তামার তার দিয়া কারেন্ট সাপ্লাই দেয়নি না, কি দেয় তামার তার দিয়ে দেয়নি না, না তামার তার আপনি বলা শুয়েছিয়া ফিরিলে কোনো ক্ষতি করতো না। কিন্তু যে তার লোকে কারেন্ট লাগাই দিব সইলে বাবা টাকাই দিবনি না, না যে মানুষের কারেন্ট লোকে কানেকশন আছে, আল্লাহ লোকে কানেকশন আছে, তার দিল ইমানের বাতি জ্বালাইলেছে, হ্যাঁ তুমি বরাবর ওইবা কিনা। হ্যাঁ, কারে পাকারা কেয়াস আজ হুদমগীর গলছে পাশদ্দর নবিস্তন শের ও শির। শের শির ওই ওই অক্ষর লেখা কি, ইগুর মানা হইল বাঘ আর ইগুর মানা হইল দুধ। শির ইয়ারে শির, বড় সুন্দর মিশাল দিয়া দেখছেন। শির ইয়ারে শির, শির ইয়ারে শের। শের খেয়ে বলে দেখবে মানুষ খাইলে বাঘ, আর শির খেয়ে বলে দেখবে মানুষে খায় দুধ। এক অক্ষর বলে মানুষ সারা দেখতে এক বরাবর, কিন্তু মানুষের দাম বেশ কম করে গিয়ে বলে তার অন্তরের গুণে, আর অন্তরের গুণ বাসে গিয়ে বলে জবান বাইয়া পয়দা বার হয়। এই সিজালম সাহেব হই যে তোমার যদি নিয়ত পালা হয়, মানুষের পালা করতে নিয়ত রাখো, মানুষের খেদমত করতে দিল রাখো, মানুষের ভালো হতে চালাইবার ইচ্ছা দিল রাখো, আর জবান ঠিক করিয়া চলো। তোমার নৌকা চলবার লাগি পানির দরকার নাই, শুকনো ভাই তোমার নৌকা চলিয়ে যাইব। আর যদি তোমার দিলর নিয়ত খারাপ হয়ে যায়, জবান ঠিক থাকে না, তুমি মানুষ করে জন্ম লইলে একটা কুত্তার দামেও তুমি শুকনার তোমার পড়া ডুবি যাইব। বাবা রে, 2 টুমায় মানুষরে স্বর্গে নেই, আর 2 টুমায় মানুষরে ধ্বংস করি ফেলায়।
দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এর লাগি বুজুর্গ হল্লোর লেখা যে তিনটা খাসলতে মাংসরে যে পরিমাণ নিচে লামায় অন্য দোষে তার এইটা নিচে লামায়। এর মাঝে একটা হইল মিশা মাথা। মিশা মাথায় মাংসর মানুষ গিল্লা করি মাংসর গেছে আমরা ফর্জি বনিনি না হজ হলে সারা জীবনের গুণা মাফ হইব, কিন্তু অন্য মানুষের গিল্লা সমালোচনা আজকাল বানাইছেন না। গিল্লা শব্দর কিটা আসবেন সমালোচনা নাইনি, সমালোচনা কি যাও 100 বার গিয়া হজ করি দাও কি ফরজ মারিয়া ব্যস্ত যাইতে পারছে। হ্যাঁ, তোমার জবান দিয়ে না ভাগ বানাই যায়। মিশা মাথায় মানুষরে যে পরিমাণ নিচে লামায় এই পরিমাণ অন্য দুষে লামায় না। আর কি বলে বহিল দৌলত আছে বড় বহিল, এগুলো গিন্না চলাই যায়, এগুলোর দাম দুনিয়ার নেই। দৌলত মন বহিল আর মানুষের নিচে লামাই কে বলে হিংসা। আল্লাহ মানুষের শরীরের হাত দিয়া মানুষ খুব উন্নত হইতে পারে না, শরীরের হাত দিয়া মানুষের জীবন ধ্বংস হইতে পারে না, কিন্তু নিয়তে দিলর ভিতরের গতি হিংসা একটা দিল নি না শরীর দিলর ভিতরে মানুষের যে হিংসা রাখো দেখবা তোমার কুত্তার চোখকে মানে দেখবো, সম্মানের চোখকে দেখতো নাই। ধনী মানুষ তুমি বহিল, তোমার ভাই কোনো মানুষের এখানে কোনো জিন্দা শয়তানেও তোমার ঘৃণা করবো। আর মিশা মাথার অভ্যাস করিলাও যদি আলহামদুলিল্লাহ জায়গা লই দিলাই কেউ হবার বাচ্চা খাইতো কিনা এগুলো খানির ব্যবস্থা কিনা হচ্ছে তফসিরও লেখ এটাও নাই। আমি রমজার ভূতির কথা নাই, তফসিরর কথা। হবার বাচ্চারে আল্লাহ রিজেক্ট দেন খিলা বলে তার শরীরের মাঝে তার মা বাপে তো হলাই গেছে এগুলা আমরা লগন নাই, আমরা বাচ্চা নাই। এই কথাটা স্মরণ রাখিও যে হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ওনা রং দিয়া বাসনি করবা, উম্মত বাসিবা রং দিয়া। দুনিয়াতে দুই জিনিস লইয়া যাইতে পারো রক্ষা পাইলায়, আর দুই জিনিস যদি ডুবাইয়া যাও কি তো তুমি ধ্বংস হয়ে গেলায়। একটা কিটা বলে রং আর একটা সং। দুনিয়ার ধরে যাইতে একটা রং লইয়া যাইতে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করুন, ইয়া রাসূলুল্লাহ আপনার হাসরের ময়দানে অত মানুষ জমা হইবা, এর মাঝে আপনার উম্মতরে আপনি পরিচয় কিভাবে করবা? কি পরিমাণ মানুষ জমা হইবা? এশিয়া আমেরিকা সারা ওয়ার্ল্ডের মানুষ জমা হইবে না নি? সারা ওয়ার্ল্ডে মানুষের সংখ্যা 1000-এর 1 ভাগ, আর এর ইয়াজুজ মাজুজের আওলাদ 1999 ভাগ। সারা তো বৈজ্ঞানিক হলে সারা দুনিয়ার খবর লই দিয়েছেন, কইতে পারবেন ইয়াজুজ মাজুজ খানো আসেন। ইয়াজুজ মাজুজরে আপনারা অস্বীকার করবাইনি। কোরআন শরীফে যেগুলা সাবিত 1999 ভাগ তারা, আর সারা দুনিয়ায় 1 ভাগ। সারা হাসরের ময়দানে খারাপ হইবা নি না? এর মাঝে 2 জন মানুষ এক নমুনার ভাই পায়নি। হাসরের ময়দানে 2 জন মানুষ 1 লাখান ভাই পায়নি। ভাই পাইবা নাই। আল্লাহর পরিচয় মানুষের গঠন। আল্লাহ যে 2 জন মানুষ এক নমুনায় পয়দা করেন না, এর লাগি আল্লাহ নমুনা যে দুনিয়া শুনতে বানাই না। 2 জিনিস আমার বানায় 1 নমুনার হয়ে যায় নাই। 2 মানুষ 1 নমুনার হয়ে যায় নাই। আসলে মজা নয়, এত মানুষের মাঝে 2 জন 1 লাখান নাই। এখন যে বেঈমানে হয় রাসূলুল্লাহ 4 লাখান, ইকে খিটা গাঞ্জা খাইছে নি নাই ইমানের নষ্ট হইতা মাঝে। হ্যাঁ, কত মানুষের মাঝে 2 জন একরকম নাই। এবারে রাসূলুল্লাহ 4 লাখান। কোরআন শরীফ আল্লাহ ঠিক ফরমাইছে আমার আলিম সমাজের হইয়া ইবনে জারীর তাবরী তফসিরের মাঝে সবচেয়ে শুদ্ধ তফসির বার করে দেখিও।
যে ইয়া রাসূলুল্লাহ আপনি ফরমাক যে আমি তোমরা দেখান মানুষ খারে হইছে কুল লিহাউলাইল মুশরিকিনা ইয়া মুহাম্মাদু আনা বাশারুম মিসলুকুম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিক হলো রে, কাফির হলো রে, আবু জেহেল রে, উতবা হয়ে পারে এরা রে ভগবান যে আমি তোমরা দেখান মানুষ তোমরা গুড়া এরে উঠ আর যে আমার কাছে আও খানো ভাই ভাই ব্যবহারী গেছ এটা কোনদিন আইবা লাভ হইব না ক্ষতি হইব আমি এটা কর না আমার কাছে ওহি আয় আমি কোন থানায় খারে বুঝা কুল্লি হাউলাইল মুশরিকিন এই কাফির হলতে আয় আমার হাবিব কই দেখবা যে আমি তোমরা দেখান মানুষ হ্যাঁ আমি কোন থানায় এটা কোন মুমিনে কইলানি যে রাসূলুল্লাহ আমরা লাগান মুমিনদের রাসূলুল্লাহ ফরমাইতা আইয়ুকুম মিসলি হে উম্মত আমার তোমরা মধ্যে কে আমার লাগান আছো আমারে আমার আল্লাহ খাওয়াই পিয়ায় ইউতিমুনি রব্বি ওয়া ইউসকিন। এই কাফির হলরে যে কথা হ্যাঁ আল্লাহ জবাব দিছেন এই কথা একজনে কইলেই করে ইমান রইব না কাফির হইব। হ্যাঁ নবী আমরা লাগান মানুষ কোরআন শরীফ বহুত জায়গায় পাইবে কইছে নবী আমরা লাগান মানুষ যেমন আনুমিনু লিবাশারাইনে মিসলুনা ওয়া কওমুহুমা লানা আবিদুন। বনি ইসরাঈলে কইতরা দেখি আমরা এমন দুইজন মানুষের উপরে ঈমান আনতাম নি মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম যে দুইজন মানুষ অবিকল আমরা লাগান অবিকল আমরা লাগান তারা তার সারা গোষ্ঠী এই দুজনের সারা গোষ্ঠী আমরা সাগর হয়েছিল মমিনে হয়েছিল না কাবিরা হয়েছিল কাবিরা হয়েছিল না মমিনা হইল যখন এখান দেখবে হইব মমিন না কাবির। হ্যাঁ কয়লা আমরা সিলেট দিলা তাইলা মৌলানা সাহেব মৌলানা নজিব আলী চৌধুরী 11 বাগবাড়ি এর আগে মৌলানা খাওয়া সারা মরিচা বদলা জানি না দল চড়ার বিপিও হল চলি গেলা কি আমরা কোনদিন মৌলানা দেখছি না আমরা রেয়া দেখো মিয়া হলে হইলা কিছু পয়সা জোগাড় করো আমরা দাওয়াত দিয়া আল্লাহ হরদার দিচ্ছে দেখি দেখিয়া হইলা ইয়া আল্লাহ এই তো এগারে মাংস লাগান দেখা যায় এগারে মাংস লাগান দেখা যায় বুঝলি এই তখন যে দল চড়ার বিপিও হল দিকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আয়াত নাই কোরআন শরীফ জায়গায় জায়গায় ভাই ভাই যে নবীরে আমরা লাগান মানুষ কইছেন যদি একজন মুমিনে কইছেন বলিয়া প্রমাণ দর্শাইতে পারো আমার হাত তোমার সামনে দিয়া দিব আর নইলে একটা কাফির হলোর কথা এই কথাটা যে কয় বুঝি ওইগুলোর ভিতরে ইমান নাই নবী অন্য কারো লোকে তুলনা নাই নবীরে আল্লাহ সিরিজও করছেন আরো জিনিস দেখিয়া আমার রাসূলুল্লাহর গামর ফুটা থেকে পায়দা করছেন আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ কত মানুষের মধ্যে আপনার উম্মতরে পরিচয় করবা কি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ওগো আয়েশা লাল উটোর গুটির মাঝে যদি চিটা রঙের উঠটা ওইটা চিন করতে অসুবিধা হইব নি বলে না আয়ার বলে আমার উম্মত আইবা এটা সিল লইয়া আইবা ইয়াতুনা উম্মতি ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু ওয়া মিন আসারিস সুজুদ কামা ক্বালা আলাইহিস সালাম। আমার উম্মত কিয়ামতের ময়দানও আইবা এরা ওযু করতে যত জায়গা দইছন কিংবা সজ্জা করতে যত জায়গা মাটির লাগছে এর মধ্যে নূরের চমক থাকবো আমি দেখিও আমার উম্মতরা পরিচয় করতে দুজখ যাইবা যে রাসূলুল্লাহ রে উম্মত তো দুজখ যাইতা না যারা রে রাসূলুল্লাহ চিনি যাইবা রাসূলুল্লাহ যে ব্যক্তি সম্পর্কে ফরমাই দিবা এই ব্যক্তি আমার উম্মত তার লাগি দুজখের আগুন হারাম হয়ে যাব গিয়া যে দুজখ রাসূলুল্লাহর উম্মত যাইবা কিনা বলে যারা রাসূলুল্লাহ চিন্তা নাই এটা দুজখ তাকিয়াও জবাব দিবা
قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. মুসলমান দুজখ দেখবা যারা রাসূলুল্লাহ চিন্তা এই রং লইয়া যাওয়া নমাজে কিতা করে বলে মরবার সময় আল্লাহর সাহায্য পাইবার দাবি তার হয়ে যায় বন্দার যে মরতে আমারে আল্লাহ সাহায্য করতা ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নমাজি বন্দা ইমানের সহিত যার মৌত হয় তার জান কবজ করার সময় মালিকুল মৌত আইছে আল্লাহ হুশিয়ার করি দেইল মালিকুল মৌত তুমি আমার গোলামর রূহ কবজ করার যারায় আমার বন্দারে নারাজ করিয়া আমার বন্দার অনুমতি না লইয়া আমার বন্দার জান খবরদার তুমি কবজ করিও না। يتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا। বুঝে যারা হলুল ইমানি রাসূলুল্লাহর ইলমে গায়ব নাই, আড়ালের জিনিস রাসূলুল্লাহ দেখবা খিলা, আড়ালের জিনিস না দেখাইয়া আল্লাহ কোন মানুষ যাত্রে মৌত করে না। মরবার আগে সারায় ফিরিস্তা দেখননি, ফিরিস্তা এটা আড়ালের তিনটা সামনে মরবার আগে সারারে আল্লাহ ফিরিস্তা দেখায়, হুর গিলমান দেখায়, বেহেশ দেখায়, দুজখ দেখায়। এটা সামনের জিনিস না, এটা হালালের জিনিস, গাইবর জিনিস। সারা মানুষের যেগুলো আল্লাহ দেখায় তুমি নবীরে চিনছ না, তুমি আবার কলমা পড়িয়া ইমান ঠিক করো। নবী জান গাইবর খবর দিতে পারেন, এর নামও নবী। ভবিষ্যতের খবর জানতে এর নাম হইল নবী। রাসূলুল্লাহর উপরে আমরা পাপ ছুটাইবার লাগিয়া মুনাফিকর আকীদা লইয়া একদল মুসলমান বাড়াইছেন না না। নবী যে কিতা করতে আল্লাহ ধরো, নবী তো আল্লাহরে প্রিয় না ছিল। নাউযু বিল্লাহি মিন যালিক। এই আমরা ও সুন্নতুল জামাত আলগা কেনে আল্লাহ নবী তো না ওরাই নিবা গিয়া রাসূলুল্লাহর জমানাত যারা মুনাফিক আসলা এরার বংশ দুনিয়া দাস হই। রাসূলুল্লাহর জমানাত যারা খারিজি আসলা এরার বংশ দুনিয়া দাস হই। এটা রাসূলুল্লাহর উপরে পাপ ছুটাই দিবা, ইমান নষ্ট হয়ে দিব। এই পাপটা ঠিক রাখবার লাগিয়া আমরা চিৎকার দেই আহলে সুন্নাতুল জামাত বা আজ হই দিছি আমি বলে এর লোকে আঞ্জুমানে সারা আমার স্বজাতি যত সকলেও দাবি দেন আমরা আহলে সুন্নাতুল জামাত, কিন্তু সকল গুমরা দলেও হয় সুন্নাতুল জামাত। এর লাগে হয়েছি মৌলানা জলাল সিদ্দিক সাহেবের আঞ্জুমানে আহলে ইসলাম আহলে সুন্নাতুল জামাত। আমরা এগুলো আলোক চিহ্ন রইত যে আল্লাহ নবীরে যেভাবে মানার দরকার আমরা সেইভাবে মানতাম। শরীয়তে যেভাবে নির্দেশ দিছে, কোরআনে যেভাবে সে আমাদের রাসূলুল্লাহ সম্পর্কে পরিচয় দিছে, যে আদব শিখাই দিছে, রাসূলুল্লাহর তাজিম করা শিখাই দিছে, এইভাবে আমরা হরিয়া যাইতাম। আঞ্জুমানে আহলে ইসলাম প্রান্ত আকীদা থেকে আমরা বাঁচিয়া শুদ্ধ রাস্তা হইয়া যাইতাম। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। যখন রং দোল্লাই কিবা নমাজ পড়িয়া সং দরটাই কিনা, কারণ দুজখ গিয়া হইবা ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন। দুনিয়াতে লোক লই দিয়েছিলাম যারা ইসলামের উপরে আপত্তি এতরাজ করে, আল্লাহ নবীর উপরে এতরাজ করে, ও তার লোক লই নিয়েছিলাম ও দুজখ হওয়া লাগে সং লই যায় কিনা। ও শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি লেখন যে শাহ ওলিউল্লাহ সাহেবরে চিনি নাম শুনি, ভারতের চেরা, ভারতের সূর্য। যখন কোন ব্যায়ামূল মানুষ যদি যায়
কোন অলি আল্লাহর গেছে মুরিদ হইত হরিয়া, তারে মুরিদ হরিদাইতা না হইতা তোমার আমল ঠিক করিয়াও। আবার জবাব দে যে তারে আমল ঠিক করবা লাগি ফিরাই দেখবা না, মুরিদ হরি লেখবা। যদিও বেহা আমল কিন্তু নেককার হলোর দলভুক্ত হইত হরিয়া আইছে। যদি আমল ঠিক করতে করতে মৌত হয়ে যায়, সেই দল হামাইতে পারলো না। আর দুনিয়ার যদি কোন ব্যক্তি নেককার হলোর দল হামাই যায়, আসলের ময়দানো আল্লাহ তারে বাঁচতে করিয়া আলগাই জানায়, ও সঙ্গে তারে পার করি দিলে। দুনিয়া তো যে দল মুসলমান এক দল নেই, 3 দল তো রসুল্লাহর জমানা চু আসলা, মুমিন মুসলমান, মুনাফিক মুসলমান, খারিজি মুসলমান। আর রসুল্লাহ ফরমাইছেন যে আমার উম্মতের মাঝে 73 দল হইবা, 72 দল দুজগী হইবার, এক দল বেশি হইবা। সাহাবাই কেরামে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ কোন দল বেশি হইবা? হুজুরে ফরমাইন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে লানির উপরে আর আমার সাহাবীও হল যে লানির উপরে, এই লানির উপরে যারা রইব এরা বেশি। আসলে একদল বারোইছেন নিজে সাহাবী হলরে ঘৃণা করেন, সাহাবী হলর পিছনে যাইতে নিষেধ দেয় নিলে বারোইছেন নিনা না, সাহাবীরে দোষী হনেওয়ালা মুসলমানের মাঝে বারোইছেন নিনা না, এরা আপনার বেহতর দাওয়াত দেন না, দুজখর দাওয়াত দেয়। হ্যাঁ বাবার এই কুর্তা লম্বা বেটা আলিম, তার হল লইতাম না এখানে, না আলিম এক জাত নাই, ও জমানা চু আসলা 3 জাত, আর রসুল্লাহর আগে আসলা আরো 3 জাত। রসুল্লাহর আগে এই জমিনও 3 জাত মানুষ। একটা আসলাম মুশরিক, দেবদেবী হুজিটা, এক গুরুর আসলে বাধা দিল যে ভাত্তর চুবাইয়া আনিয়া পূজা করতাম, নিজের হাত দিয়ে খোদা বানাই হুজিতাম, ওটা আলোর কাম নেই না, এটা হুজিতাম না, এক আল্লাহ মানিয়া বই রইলাম। এরা নাম মুওয়াহিদিন, তৌহিদি জনতা, তৌহিদি জনতা। হ্যাঁ আমার আরব গভর্নমেন্ট, সৌদি গভর্নমেন্টে তৌহিদি জনতা হইয়া চিল্লায় যে আমরা তৌহিদি জনতা নি না, আমরা মুসলমান, এক আল্লাহ মানিয়া বই রয়েছি না, আমরা রসুল্লাহ সহ কলমা ভরিয়া মুসলমান হয়েছি। তৌহিদি জনতা রসুল্লাহর আগে আসলাম, মুওয়াহিদিন যারা রেখা যায়। আরো তো আসলাম এটা আহলে ফিতরত, রসুল্লাহর জীবনী দেখিয়ে তারা অপেক্ষা বই রয়েছে। ভাই যদি নবীর দামনদর আহলে ফিতরত সারা বিশ্ব, তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ও আমি হইয়া যাই আবার ও হাওয়ার বাচ্চার কথাটা ঘুরাইয়া আইই। আর আল্লাহ আমরা যে পরিচয় দিয়া দিলা মানুষ, এর শুকরিয়া আদা করা দরকার। সামান্য হইয়া বিশেষ করি নাই, হাওয়ার বাচ্চার শরীরের মাঝে আল্লাহ দুর্গন্ধ দিয়ে দেন, হাওয়ার বাচ্চার শরীরে আল্লাহ দুর্গন্ধ পয়দা করি দেন। দুর্গন্ধ হইতে কি যায়? বাসি দুর্গন্ধ হইতে মাসিরে দাওয়াত করা লাগে দিন, এমনি গাই হয় কোন এখন গুলোরে দাওয়াত করার এখন ফল আল্লাহ বাতাই দিস। আপনি ফিরিস্তারে দাওয়াত করতে নেই, চিঠি লেখা লাগতো না, বিজ্ঞাপনের কাম নাই। কোরআন শরীফ তিলাওয়াত করলে, আপনার জিকরুল মজলিসে বইলে, ওয়ালা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমা। কোরআন শরীফ তিলাওয়াত করো, আসমান থেকে ফিরিস্তা টানিয়ে নামাই যায়। শয়তানদের দাওয়াত করতে নেই। সিডির এবারও জানা আছে না, কোন সিডি দিলে শয়তান আইব। রসুল্লাহ ফরমান তুমি গান শুরু করি দেও, আর সিডি লেখাও লাগতো না, বিজ্ঞাপনের কাম নাই, এই শয়তান আগুলি জমি দিবে। মাঠের মাঝে 2 জাত রু আছে, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। সারা মানুষের দেখে এই দুনিয়াটা চালাইতরা একজন চালা চালক আসুন, একজন ছাড়া 2 জনে চালানি লাগলে গন্ডগোল লাগবো না, ইলেকশনের ঘামে ধরবো। এ সত্ত্বেও তো হোদা 2 জন 3 জন 4 জন করিয়া কৌটি কৌটি হোদা স্বীকার করতে নি না না। এখন তো ওর মধ্যে তো মানুষ 2 জাত রূপ,
আজ যারা আইসো নিনো এরা গানের মসজিদও যাইবানি যাইবানি বা আমি হবো। আর যেগুলো গানের মসজিদও যাওয়াইনো আইছে পয়সাও লাগছে না, টিকিটও লাগছে না। এই গানের মসজিদও গেলে টিকিট লাগে, পয়সা লাগে, এগুলো হলো ভাগল হইয়া গিয়া মার কাছে চুরি করি নিয়েও যাইব, এগুলো হবি শুরু হলা। তো খাবার বাচ্চার শরীরের মাঝে আল্লাহ দুর্গন্ধ দিলাতে সারা মাঝি ইয়া জমি গেল। মাঝি দরিয়া খাইবার তারি চৌকো নাই, মাথা তুলবার ক্ষমতা নাই। তো লেখন যে খাবার বাচ্চার সারা শরীরের দুর্গন্ধ থেকে তার ঠুটোর ভিতরে মুখ দুর্গন্ধ বেশি দিয়া দেয় না, ঠুটটা খুলিয়া রাখে। আর মাঝি গিয়া মুখের ভিতরে ঢুকিয়া ভিড় করে না, চুষি চুষে খাইয়া বাঁচি যায়। আলহামদুলিল্লাহ বুঝতেন না জানুন মিনকা আনতা সালি রিজকিন ওয়ুরযাকু ফি রিশাবাতিল জানিনু। আমরা মার পেটো খাওয়াইয়া আনছন, আমরা এর শুকরিয়া যদি আদা করি যায় আল্লাহ জমিন ভূমিষ্ঠ হওয়ার ঘরে আমার মুখ তুলে খাওয়াইলে খাইছি, খরচ ভিড়াই দিলে ভিড়াইছি, পেশাব পায়খানা জন্য সব পাক করলে আমি পাক হইছি। আজ তুমি আমার খারাপ করছো, এই এসানোর শুক্রিয়া আমি খিতা আদা করছি। দিল আনা দরকার নি না, আল্লাহর এসানোর শুক্রিয়া দিল, ডুবেইলে আল্লাহ আপনার নিয়ামত দে। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। তো আল্লাহ আমরা পরিচয় দিরা মানুষ কিলাপ নয়, কিতা করলে মানুষ মানুষ হয়। কোরআন শরীফের হয় না। সবচেয়ে আল্লাহ শুকরিয়া ইহসান যে মানুষ রাসূলুল্লাহর যুগে যে তিন জাতই বা তিন জাতর পরিচয় দিলাইছেন। পয়লা দিছেন মুমিনের পরিচয়, এরপরে দিছেন কাফিরের পরিচয়, এরপরে দিছেন মুনাফিকের পরিচয়। কোরআন শরীফের পয়লা তিনগুলোর পরিচয়। মুনাফিক যা মুসলমান নি না কাফির? মুসলমান, বাদা মুসলমান, নমাজি মুসলমান, পরেজগার তসবি মারে বেশ সজ্জা করতে করতে কপাল খানা করি লাগব। তুমি নমাজি করি তোমার তার চিন কিতা বলছেন কপাল মারে যাইতে তোরাও দাগ দেখা যায় এবার খানা করি। আল্লাহর পরিচয় দিয়া দিলাম। এর মাঝে একটা সার্টিফিকেট দিয়া দিলাইছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কোরআন শরীফ আল্লাহ মানুষের সার্টিফিকেট স্বরূপ দিয়েছেন আর তার হবিবর পরিচয় দিয়েছে। কোরআন শরীফের মাঝে যত জায়গায় উলাইকা ভাইবা একটা সার্টিফিকেট। মানুষ যা চল্লা গিয়া হাই সার্টিফিকেট কোনটা চিনি। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। উলাইকা সারা সার্টিফিকেট। একগুলোর কথা হইতরা যে একগুলোর আমার বান্দা হলোর মাঝে একগুলোর জমিন ধন্যবাদ আমি চালু করে দিব। মরার পরেও একটা ধন্যবাদ চালু রইব। এইগুলো কিটা সারা মানুষের মাঝে উত্তম ওলি আল্লাহ। ওলি আল্লাহর দলিল কিটা এর হিঙ্গুড়ি ছিল না লেঞ্জুড়ি ছিল কিটা দিয়া ওলি আল্লাহ। আল্লাহ সার্টিফিকেট হারে দিয়া ও মুসলমান আমরা মুখর দামের মতো দাম ফিরিস্তার মুখর নাই। আমি যে কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলেন বলনা ওলি আল্লাহ, এই ব্যক্তি আল্লাহর কোরআনে খর, এই ব্যক্তি সত্য ওলি আল্লাহ। একটা ওলি আল্লাহ মানেন না নাইনি পূর্বের দোষে কি রই গেলা কিলা সাদা ভিড়টা বই গেলা কিলা তোমার বাবার বানাই দিস না বিশ্বাস এই মানুষ হয় না নিলা তার বিশ্বাস নাই, এগুলো তো কারণে তো বিশ্বাস নাই। এটার দলিল
সার্টিফিকেট দিলাইছেন আল্লাহ উম্মতে মুহাম্মদের মুখো। এরা যে ব্যক্তি সম্পর্কে এই কথাটা খেয়াল রাখিও, মরার পাশে এই মুসলমান জাতির মুখো একটা আলোচনা থাকে দিনা না বলনা বড় বলা মানুষ এক মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, যে ব্যক্তি মারা যাওয়ার পরে আখিরি জমানার নবীর উম্মতে ভালো বলিয়া ফরমান দিলাইব, এই ব্যক্তি যত বড় গুনাহগার হোক আল্লাহ তারে সাজা দিতে আল্লাহর শরম লাগি যায়, আল্লাহ তারে নির্দোষ খালাস দিয়া দেয়। আগে আমরা যে সময় মলিজা বগল আসলাম, মৌলানা আসলাম না, কিন্তু মসজিদের সামনে লইয়া হইতা না নিয়ে আমল কিলা আছি দিকেছেন না। রাসূলুল্লাহ ফরমান, মসজিদের কোন দূর জানা থাকলে হইও না, পালা হই পালা যে সারায় পালা হয়। যদি এই ব্যক্তির আল্লাহ খালাস দেন যে মোল্লা বেটার মাথা ডুলাই দুজনি ঠিক আছে। আর কোন ব্যক্তি মারা যাওয়ার পরে চোর মারা গেছে, বলনা দোষী মারা গেছে, আলোচনা চাইও দুজকের সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে। উম্মতে মুহাম্মদের অতখান মর্যাদা, এরা মানুষের ব্যস্ত দিতে পারে, দুজক দিতে পারে, এরা কিয়ামতরে সরাই রাখি দিতে পারে। কিয়ামতরে জলদি টানিয়া আনবার ক্ষমতা উম্মতে মুহাম্মদের ছাড়া আর কারুর নাই। হ্যাঁ, আজ আপনারা সারা ইমান তরে খারিজ হয়ে যাও, ইমান দিল থেকে বার করিল, আল্লাহ নাই হওয়া লাগবো নি। আল্লাহর হবিবের উপরে সামান্য বিশ্বাস ডুলাইলাও, আল্লাহ নবীর উপরে পাপ খারাপ করিলাও, আল্লাহ নবীর গুণ স্বীকার করিলাও, লাখ বার কর্মা বড়, দিন রাত 24 ঘন্টা নমাজ বড়, তুমি মুমিন রইতে নাই, তুমি কাফির বনি যাইবাই। এই চাল চলছে কিয়ামত জলদি আনবার লাগিয়া, নবী ছাড়ো আল্লাহ ধরো, নাউযুবিল্লাহ। নবী দিকে করতে একজন মানুষের ইমান হইব নি হোসেন যদি লাখ বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইমান হইব নি? এবার শিরিক করায় তো বেটায়, কিন্তু শির করে তাতে তো মুমিন হওয়া লাগলো। লা ইলাহা ইল্লাল্লাহ হইলে মুমিন হইব নি? যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ হইছে না, মুমিন হইতে পারত নাই। যে জাতর নাম না ধরলে মুমিন হওয়া যায় না, যে জাতর উপরে দিলি আখিরাতমন্দি পুরা বিশ্বাস, সারা গুণের সহিত বিশ্বাস না করলে মুমিন হওয়া যায় না। এনে যদি বিশ্বাস দেওয়া যায় যে তাই দুশে গুণে আমরা লাগানো মানুষ আসলা, নাউযুবিল্লাহ, সাধারণ মানুষের মতো মানুষ আসলা, আল্লাহর পিয়ন আসলা, এই কথাটা বিশ্বাস করার পরে মানুষ মুমিন রইব না কাফির রইব? এই সমস্ত প্রচার যারা হন্ডা এরা মুসলমান, মুমিন নেই না মুনাফিক। আমি আমার হোক আদা করে দিয়ে বাবা আমেরিকার যে আপনারা দাওয়াত করলে আইমু আর খাইমু আর ওয়াজ হতবিল করিয়া আমি আমার দায়িত্ব আদা করে যাই। আর কারণ এর নতুন নতুন দল বাড়াইবা, কোন দল কল্লা হারাইয়া ইমানটা বিক্রি দিয়ে যাইবা। গিয়ে দরুদ শরীফ পড়া, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলিহি ওয়া সাহবিহি। আমি মাই ওখানে কইয়ার আপনারা জানিয়ে রাখিও, মা প্রত্যেক জিনিসের ভিত্তির নাম রাখা যায় মা। এই জমিনের মা খেয়ে বলে কাবা শরীফের বিটা, এর নাম হইল উম্মুল কুরা। দুনিয়ার সারা ফাড়গুলোর মা খেয়ে জবলে আবু কুবাইস উম্মুল জিবাল। কোরআন শরীফের মা খেয়ে বলে আলহামদু সূরা উম্মুল কোরআন। প্রত্যেক জিনিসের ভিত্তিতে হওয়া যায় মা। মানুষের ঘরে মানুষ জন্ম লইত না, পশু জন্ম লইত, নির্ভর রাখে মার উপরে। এর লাগি আল্লাহ ফরমান, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান
لتعارفوا আল্লাহ তোমরা রে বেটা বেটি দিয়ে হয়ে যাবে আপনার শরীরও বেটা বেটি আসেননি আপনার শরীরের মাঝে এক বেটা আর এক বেটি আসেননি আসুন আপনার শরীর বেটি আর বেটা হইলা রূপ এই বিদেশি এই তালাক দিয়ে গেলে গিয়া তোমার শরীর যে পয়সা করবেন খিদা দিয়ে মাটি দিয়া এর লাগি মানছে স্বামী তালাক দিয়া গেছে কি বেটি খানো তো বলে মার খুলো দিলাও মাটির বেটো দিলাই মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى ففي كتاب শরীর খালা করি লাইনি হারাম খাইছে মানুষ মুখ চিৎসা লাগে না পেটও বেদনা করে এখানে পেট করি খাইতাম করে কিটা বুঝলে তোমার ভিঞ্জার ভিতরে ফাঁকি মারি যায় তোমার বংশের জমা করি যায় মানুষের বাচ্চারে কুত্তার বাচ্চা বানাইতে হারাম খাইতে সুদ খাইলাও হ্যাঁ চুরি ডাকাতি করে খাইলাও এর দ্বারা তোমার পেটও বেদনা হইত না তোমার রং কালা হইত না মুখ চিন্তা লাগতো না জানিয়ে রাখো তোমার আওলাদরে তোবা বরবাদ হয়ে গেলায় আওলাদের বুকের উপরে আগুন জ্বালাইয়া চই গেলায় কিলা আমি কোন সময় মিজাজ দিয়া বুঝে কি জানি আমরা মুসলমানের বাচ্চা যে মদুদ খাওয়া শুরু করছেন নি না না খাইও না রে বাবা হল মদ একটা জিনিস বড় ফায়দার জিনিস কিন্তু অভিজ্ঞতার ফায়দা কিনা বলে একটা বেলুন ফু দিয়া ভুলাইলে যেটা ফাটে একজন মানুষের শরীরের রক্তরে গরম করিয়া উত্তেজনা পয়দা করি সারা শরীরের রক্তরে পানি করিয়া বার করিলায় যে জিনিসে তার নাম হইল মদ যার কারণে পরবর্তীকালে আলমে জুনাবতের গোসল ভর ধরি দিছেন যদি জুনাবতের গোসল ভর ধরিয়া দিতে না যে শরীরের শক্তি শরীরের রক্ত গরম হইয়া সম্পূর্ণ উত্তেজনা দেখিয়া সারা শরীরের রক্ত পানি হইয়া গলিয়া বার হয়ে গেল তমাম দুনিয়ার ও মুসলমান এই কথা এখন স্বীকার করে নিছে ইসলাম ধর্মে যে জনাবতের গোসল ফরজ করছিল এইটা চিকিৎসামূলক বৃত্তি সারা চিকিৎসা মদ হয়েছে কি যাবে বলে বড় শরীরে গরম করিতে এক মিশাল দেই আমি একটা ঘোড়ার মাঝে যদি দুধ দিয়া আপনি জালো পোয়াও গরম হইয়া একটা উতলা শুরু ঘটবনি না এগুলো উতলা দেখলে মানুষ খুশ হয়নি বলে আমার দুধ বাড়িছে তাহলে যেটা দিয়ে সামলায় যদি সামলায় না ফুটা দুধ খড়াইতে রইবনি না সারা উতলিয়া পড়ে যাইব এই নতিজাতে পরবর্তীকারে আলমে ফরমান ওয়ামা জাআলা আলাইকুম বিদ্দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন হে মানুষ জাতি তোমরা লাভের কোন জিনিস আমি নিষেধ দিছি না তোমরা ক্ষতির কোন জিনিস আমি তোমরা ফাঁসিয়া দিছি না এই তোমার শরীরে একটা পুরুষ এগুলোর নাম রূপ এই হারাম খাইলে আমি মিশাল দিয়া বুঝাই যে আওলাদ নষ্ট হইল হারাম খাওয়ায় হ্যাঁ আওলাদ ধ্বংস হয়ে যান গিয়া আপনারা সলাঘাট চিনি ফাঁকির মাঝে দুই ফাঁকি হইলা ভিড়সাম ছিল এক ফাঁকি হইল বগুড়া ফাঁকি এগুলো দিয়ানো বইলে বুঝু হইবে আল্লাহর আরো সয়ের করে বলছেন আর আদের যে খুব আস্তে আস্তে পড়াতে বরবাদ এক বুজুর্গে জিগে এলা যে বগুলা তুমিও তো আস্তে পড়াতে ওখানে বলে আল্লাহর জমিনে দুঃখ পাইতে করিয়া শুনলাম তুমি বড় করে ভাড়া দিলে ব্যাংক বাকি যাই পরীক্ষার মকসুদ নয় এর মাঝে না বইলে ব্যাংক ফরত গান না সাজিলে মানুষ রক্ত করতো না রক্ত ভিয়া খাওয়া যায় না ব্যাগ না চললে পারা যায় না কিছু ভঙ্গি সঙ্গি না করলে পারমাইনিক মানুষের ঠকিয়া খাইছে ওইলে ফিরসাব আর সলা খার ফিরসাব গুলো খানো বইতে দেখলে ৭২ বই দিছে ৯২ দিছে এগুলো হালাল ঠোঁট সিজা জাতীয় দরিয়া খায় না হালাল সিজা বললে হয়নি গো হারাম
যে বেশি ভাগ খায় এগুলো খোরাক হইল সাপ, এরা কি হারাম খাইয়া এগুলো হারাম হয়ে গেছে। কুকু ঠুটো সিটা পঞ্চায়েতি ধরে খায় না হালাল, কিন্তু এগুলো হারাম খেলে বলে এগুলো আকসার খোরাক হইল নজিস, পায়খানার চারো পাশেও বানায়। কুকু চিনি হ্যাঁ, বাংলাদেশের বাড়ি চিনবাই না গেলে। এখন সালাকাগর আন্দাজনে আজ বাচ্চা বার হয়েছে, একে আবার সাপ খাইছে না, কুকুর বাচ্চা এখনো নজিস খাইছে না, ও আন্দাজনে বার হয়েছে, এগুলো হালাল হইব না হারাম হইব হচ্ছে, খেলে বার হচ্ছে হারাম। হারাম করোর বাচ্চা হারাম, হারাম করোর বাচ্চা যদি হারাম হইল, তুমি সুদ খাইয়া চুরি ডাকাতি করি অন্যায় উপার্জন করি এই সন্তান জন্ম করি, তার জন্ম দিয়া তার বুকুর উপরে আগুন জ্বালাই চই গেলাই দিনা না। হ্যাঁ, এই আমার লক্ষ্য রাখতে হয় আমার শরীর হালাকর নেই না, তাজা ওরিবায় না। আমার পিঞ্জরার ভিতর যে পাখি, এই পাখিরে আমি জিন্দা রাখিয়ার না মারি লাইয়া খারাপ কাজে কিনে করে বলে আমার পাখি নষ্ট করিলায়। পাখি যদি মরি যায় সে পিঞ্জরা বাজারও নিলে হরি করবো নি। হ্যাঁ, এলাকি পাখি উড়িয়া গেল কি সারা মানুষে এক বাক্যে হইলা হল না নাই, হল না নাই, এর পাগলর জাত নাই কিলারে আস্তা মানুষটা চকুর সামনে রয়েছে। মরিয়া হলে নাই হইনি না না বেটা আস্তা সামনে, তোমরা নাই হোক, তোমরা গাজিয়া খাইছো নি মূল যেটা পিঞ্জরার ফাঁকি নাই আর পিঞ্জরার কোনো দাম নাই। হায় রে হায় হায় রে, খিটা লইয়া আমরা দুনিয়া দিয়ে হই। शायरे जरा तू तुझका राबीर क्या आदम का ठिकाना है, निकल जब ये गया तुमसे तो सब अपना बेगाना है। फिजरत ने बाकी उड़िया गया ले আর যারা তোমার দুশ্মন বলে হরুতায় খান্দিনরা বলিবারে যে খান্দিনরা দুশ্মন হইলা কিনা বলে আল্লাহর বান্দা তুমি চিন্তা করি দেখো, তোমার দম যাওয়ার ঘরে তোমার শরীরটা কি কত খাই চললে বাস খুলিয়া তোমার মিসকিন বানায় খে কোন দুশ্মনে নিনা আওলাদে বানাই দে। আওলাদে হয় না যে বাবার লাশ বিছনা তোলে নামাইলাও বিছনা নষ্ট হয়ে যাইব, আমার দামের বিছনার দাম রইল না। আমি যদি দখল করতে 2-4 দিন আমার দেরি হয়ে যায়, আমার কোন ব্যক্তি সালোর তলে জায়গা দিতে রাজি হইত না, হইব জলদি নিয়ে মাটির তল করো। যারা তো সুচকায় গাফিল क्या आदम का ठिकाना है, निकल जब ये गया तुमसे तो सब अपना बेगाना है। मोहब्बत उसकी हासिल कि जिसको छूट जाना है, दगा देवेगी तुमको हुआ तो क्यों दीवाना है। तो जो जिनिस माया करता है সারা মায়া ছুটি দিব না। দুঃখার জিন্দগি কোরআন শরীফের আয়াত আল্লাহ ফরমান মা গাররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাক। দুঃখার জিন্দগি, দুঃখা কিটারে হইন বাবুশ আপনারা জানো না, রোন কুয়ারে হই। রোন কুয়া আমরা দেশ হাওড়া পড়ে এই দেশও পড়েনি, রোন কুয়া দেখা যায় বানিয়ে ঢেউ মারের খালি এখন দেখাই। এর কারণ কি দেখুন তফসিরুল লেখুন যে হরিণের জানোয়ার, এই জানোয়ারটার পেঁয়াজ লাগিয়ে আনলে অস্থির হয়ে যায়, পানির পেঁয়াজ লাগলে হরিণ অস্থির হয়ে যায়। পাড়ো যদি পানি খাইবার না পায়, পাড়োর চুলি চুটিয়া সাইডের দিকে চোখ ঘুরে যে কোনো দিকে নি পাখি দেখা যায়, পাখি দেখলেও কিন্তু পানি আছে, পানি ছাড়া পাখি দেখে না, কোনো ভাই পাখি নাই। এর মাঝে নিষেধি চোখ বানাইয়া দেখে আত্মা মাঠ খালি ভানিয়া ঢেউ দেন রন করে মনে করে উঠল আমিও ভানি ভাই যাই মো খাইলি নামলো সেই গিয়া দেখে না চূড়া আগে গেলে ভানি পাওয়া যায়, হিরো গেলে দেখে আরো চূড়া আগে গেলে ভানি পাওয়া যায়। হরিণ দৌড়ানির পড়তে ভানির পিছনে দৌড়াইয়া দৌড়াইতে দৌড়াইতে শেষ পর্যন্ত পেঁয়াজের যন্ত্রণায় করে যা ভাটিয়া মারা যায়।
বরবাদ করিও না তোমরা আমার সঙ্গে আমার সামনে মুখ দেখাইবার লাগি তৈয়ার হইয়া আও। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। अरे आखिर नौ गाफिल तुझे मिट्टी भी चुना है क्या अगर एक दिन अपना खुदा को मुंह दिखाना है। যদি খবর নিয়ে ফেলাইছি আমরা জিন্দগির দরবার শেষ হয়ে যাইতরে পাইতেও তো চিন্তার কোন কারণ আছে না। আবার ও মুখ কান গিয়ে আমি আল্লাহর সামনে দেখাইতাম সারা জীবন আল্লাহর নাফরমানি করিয়া গিয়ে আল্লাহরে আমি কি মুখ দেখাইমু। এই চিন্তা করা আমার উচিত। তো মাই হলো রে হইয়ার আওলাদ গুণ বিনাশ করিও না। আওরত হলোর মাঝে সবচেয়ে বড় গুণ হইয়া থাকলো হায়া। আওরত হলোর সবচেয়ে বড় গুণ যে আওরতর মাঝে যে পরিমাণ হায়া লজ্জা, এই আওরত সবচেয়ে গুণী। দুনিয়ার মাঝে যত আওরত হলে গুণ লাভ করিয়া গেছে, যেমন ঈসা আলাইহিস সালামের মা বিবি মারিয়াম রাদিয়াল্লাহু আনহা, লজ্জাপতি বড় হায়া হয়ে রাসূল আল্লাহ তার গৌরব নবী পয়দা করে দিয়েছে। দিলে আপনারা আরো আওরত হলোর জিন্দগি চাইতে ভাই ওদিন আমি হয়েছি যে একজন বেটা মানুষ যদি মহফিল খেলা হইয়া তার পরনের পাজামা কিবা প্যান্ট কিবা লুঙ্গি কুলিয়া ফেলাইতে উলঙ্গ হয়ে যায়, এই মানুষটা যত মূল্যবান হোক তার দিকে উলঙ্গ হওয়ার ঘরে কোন মানুষের সম্মানের চোখকে দেখবো নি না, সারাই ধিক্কার দিব, লানত করবো নি না। আচ্ছা এগুলো মানুষ একটা হয়ে গেছে বলে আওরত উঠলাইতেছে, আওরত হতো খান বলে বেটা পুরাত তো আডু জনের লইয়া নাবি ভরত আওরত বেটার শরীরে আওরত আছে না, সত্রে আওরত। আর মেহলুক হলরে পরবর্তীকারে আলমে নাম রাখছেন আওরত, শরীরের সম্পূর্ণ অঙ্গ আওরত। একজন বেটা মানুষ উলঙ্গ হইলে যে পরিমাণ লানতর উপযুক্ত হয়, তোমার তার শরীরের কোন অংশ যদি উজলা করতে বুঝিয়া আমি এখন রহমতর লায়ক না, আমি লানতর উপযুক্ত বনি গেছি। আমি ভর্তে মারিয়া হয়েছিলাম 18 বছর আগে বোধহয়, এবা এই দেশের মানুষ মেহলুক গুলো উজলা ভিড়ে সাধারণ মানুষ হইলেনি না, লর্ড অফ ফ্যামিলির বেটিন ফিরুন বলে হইলাম না, লর্ড ফ্যামিলির বেটিন তোর শরীর উদ্দা হয় না। এক জায়গার শরীফ মানুষ যারা তারার মেহলুকে শরীরকে উলঙ্গ উজলা করতে তারা লজ্জা মনে করে, দুনিয়ার মাঝে যদি আল্লাহ শরাফত জানায়ত করেন যে উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ শরীফ বানাইয়া দিছেন, মুসলমানের চিহ্ন লইয়া থাকা তার বয়সতে বাধ্য করে। আমি হয়েছিলাম সেই সময় আমার ইয়াদ আছে, একটা শিখ কোন জায়গায় গেলে তার মাথা ভাবড়ি রাখতে দ্বিধাবোধ করে না, শরম করে না, কারোর ধন্যবাদ দীক্ষারের পরোয়া করে না, যে শিখ পরিচয়। আমি যে কোনো জায়গায় যাই, আমি মুসলমান পরিচয় দেওয়া সেইটা আমার গৌরবের কারণ নি না। মুসলমানের মেয়ে দেখলে পরিচয় হয়তো মুসলমানের মেয়ে। পরবর্তীকারে আদমে আওলাদ হায়ার দ্বারা বংশরে বড় উন্নত বানায়, আওলাদ গড়িয়া উঠে মা বাপে, মার দ্বারা আওলাদ ধ্বংস হয়, মার দ্বারা আমি বিস্তারিত হইবার না হইলে মার দ্বারা কি গুণ হয়, মার দোষে কি বাচ্চা কি পরিমাণ ধ্বংস হয় আপনারা বুঝাই দিলাম হয়। তখন আমি আর লম্বা করিয়েন না, কারণ কোরআন শরীফ যে আয়াত করে আমি তিলাওয়াত করছি আর ব্যাখ্যা করলে বহু লম্বা টাইমর খাম। এক গুরু এখন নবী হলে গাইবর খবর জানেন না, আল্লাহ হইলেও হইতে না। আলিফ লাম মিম যালিকা
যে খুঁজে হয় মারাত্মক বেমার কমে গেল, এর কারণ কিটা, এর মুখর কিটা মিঠা খাটনি আমরা না। কোরআন শরীফে যে যে ব্যক্তি যে পরিমাণ বিশ্বাস অন্তর্তি করব ও পরিমাণ কোরআন শরীফ দ্বারা সে লাভবান হইব। কোরআন শরীফে যদি অন্য কিতাবের মর্যাদা দেয়, 30 বেলা কোরআন শরীফ পড়িয়া লাভবান হইত না। এর লাগি আল্লাহ ভয়না শর্ত লাগাই দিয়েছেন, ভয়না সতর্ক করে দিলাইছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। এদিন শুনছি কোন বেঈমানের দলে বলে হয়েছে কোরআন শরীফ আরো খান লেখা লাগবো, আরো খান লেখবার না, কোরআন শরীফ লেখা এখানে তোমার বাবার নামে আরো খান লেখি দাও না। কিতা বাবা বাবার নাম খান আগে লাগলে মানুষের সবুজ বাড়িব। এই বেঈমানি কথা দুনিয়ার শরীর শুরু হয়েছে। এটা আমরা দেশের হচ্ছে তসলিমা বাকড়র হুড়ি নাম অঞ্জনী গিয়ে হয়েছিল কোরআন শরীফ সংশোধন করা দরকার। ওইটার কথা বাবে জানে না, কলমা হুড়ি শিক্ষিত হয়েছে তো তার মুগ্ধ আমাই গেছে। এগুলো মনে করে তোমার তার দেশের মেহমান হিসেবে আছে নাকি যায় নাকি দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমি বেজান নাই, আমরা যেগুলো নজিস মনে করি এগুলো যাই খলইতে লইলেন কুলো লইলেন, এটা বড় আত্মার খাপ না নিবা আপনারা। আমরা যতগুলো সেফ দেই আপনারা টান দিয়ে কুলো লইলাও, আপনারা আত্মা বড় পরিচয় না নেই। সারা মরা গরু আইয়া ভোজা তাইয়া আসি গেল গিয়া আমরা বলা যেগুলো যে লান্না ছড়ি খেদাই দেই এগুলো যে অন্য আনিয়া বসি যাই। ইতিহাসের উদারতার একটা সিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ইয়া আল্লাহ, এখন গায়বের খবর হইতে গেলে আপনি আর লম্বা হইয়ান না, বলা ন্যাশনাল সাহেব বয়ান করো। আমি মোস্তাফার দোয়া করি না কি বসো ফুকনা ফুমলা সিভিলে রস বাড়ে না রে বাবা। আজ থেকে 55 বছর আগ থেকে মনে হয় 200 কথা শুনি আর আমি কোনদিন হইতাম। কিন্তু আমার এক দাবি আপনারা ঢুকলে আমি মর্ম এখান সময় খাসাই গেছে, এখানে আমরা বুধবার আইনি মরার খবর শুনলে যদি একবার হইল আল্লাহ তোমার গুলাম রে তুমি খালাস দিলাও, ও তোমার কথা ভিড়াইয়া আল্লাহ আমারে সাজা দিতে নাই। আপনারা উপরে দাবি আমার মরার খবর শুনলে মগফিরাতের দোয়া করিও এবং মরণের সময় আল্লাহ পড়া ডুবাইতে নাই। কথাটা আল্লাহকে দোয়া করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা
দিয়ে আমরা রে শর্মিন্দা করিও না। আমরা আওলাদের জিন্দেগি রোশন করে দেও আল্লাহ। আল্লাহ এই গুরুর জরিয়ায় জমিনে উজালা রাখো। আমার রুহানি জিসমানি আওলাদ আল্লাহ তোমার কাছে আমানত রাখিয়া ইগুলোর খেদমত রে কবুল ফরমাও। আল্লাহ ইগুলোর জরিয়ায় জমিনে উজালা বানাও। বিমারি হলরে শিবা এলায়ত করো। তমদস্তি দূর ভরি দেও। বেরোজগারি হলার রুজির দরজা খুলি দেও। গর্জি হলার খরচা করবার তৌফিক দেও। আল্লাহ তোমার দরজা ছাড়া দুসরার মহতাজ আমরা রে বানাইও না। আল্লাহ তোমার গোলাম বিশ্বাস করি তোমার বহুত বন্দা হলে দোয়া চায়। আমি লায়ক নাই রে বা মৌলা। তোমার বন্দা হলোর গুমানকে সজ্জা বানাইলাও। তামামর্দল খেলতালে তোমার সামনে পেশ করে দিলাম। আয় আল্লাহ তারা দিদি হাজাত নেক বানাই দেওয়ার পুরা করি দাও। আমার মসজিদ থেকে আল্লাহ তোমার কোন বন্দারে খালিয়াতে বিদায় করিও না। তোমার হাবিবর মায়ার উম্মতরে সাহায্য করো। তোমার হাবিবর দুশ্মন হলরে মখুর মগলুব করি দেও। এই মসজিদ যারা তৈয়ার করছেন আল্লাহ তারা রে জাযায়ে খায়র এনায়েত করো। তারা জিন্দা মুর্দারে মাফ করি দেও। এই মসজিদের সাহায্য করো করে আল্লাহ তুমি সাহায্য। আমার মসজিদ থেকে কোন চাইলর সবালোর হাত খালি ফিরাইও না। আল্লাহ আমরা ভিখারি, তুমি মৌলার দরবারের ভিখারি। আল্লাহ আমরা রে মহরুম ফিরাইও না। আল্লাহ মাসলানা শানানা কুল্লু বিহদ্দি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন।